ঘুমায় না। হ্যাঁ, সপ্তাহে একটা দিন, 7 দিন কিন্তু আমরা ওই বোনের আন্ডারে কাজ করি, বোনের মানে আরেকজনের বলক বানানোর জন্য। এই একটা দিন, সেই দিনটা আমি কিভাবে আমার ক্লিয়ার করতে পারি সেটার জন্য আমরা কিন্তু যেখানে আসা, আমরা কিভাবে বড় হবো সেই চিন্তা করতেছি ইনশাআল্লাহ। তো যেখানে এসে জিমায়েন না ইনশাআল্লাহ। গুড মর্নিং। জি, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোটি শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং শত ব্যস্ততার মাঝে আজকে আমাদেরকে এই মিটিং এ উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলা কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ পেশ করি মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আলহামদুলিল্লাহ। সবাইকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের টিম মেম্বার যারা রয়েছে সবাইকে, যারা আজকে অফিসে আসার কথা ছিল এবং যারা অলরেডি আসছে, সবাইকে ইনশাআল্লাহ নিয়ে আসবেন আজকের আমাদের এই মিটিং এ। আসলে আমরা কিন্তু এখানে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে মিটিং করে থাকি, তো আজকে আরো একটি স্পেশাল, কেন আজকে আমাদের সেলিব্রেশন অনুষ্ঠান দেওয়া হবে। যে আসলে কিছু মানুষ ডিএক্সএল সিস্টেম থেকে সাকসেস, অলরেডি সাকসেস, কিছু মানুষ সাকসেসের পথে। আসলে দেখেন, সাকসেস যে শব্দটা আছে সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ চায়, লাইফে চায় না সাকসেস হতে, এরকম লোক নেই। প্রত্যেকটা মানুষ সাকসেস হতে চায়, কিভাবে সাকসেস হবে সেটাও সে জানে, কিন্তু সে সেটা পালন করছে না। সে সেটা না মেনে চলার কারণে কিন্তু সে আজকে আমরা আজকে বর্ষবল থেকে যাচ্ছি। সিস্টেম থেকে ডিএক্সএল 24টা প্রতিযোগী রয়েছে, যার মধ্যে হাঁটি হাঁটি পাপা করে একটা একটা করে আমরা কিন্তু এখান থেকে সামনে দিকে শিখে যাচ্ছি। ডিএক্সএল কিন্তু কুয়েতে আজকে 18 বছর, এখানে 18 বছর ধরে আছি আমি, কুয়েতে আছি আজকে 7 বছর, কিন্তু ডিএক্সএল সিস্টেমের সাথে 2.5 বছর প্লাস হয়ে গেছে। আমি ডিএক্সএল এ জয়েনিং হচ্ছি 7 বছর উপরে হয়, করোনা মাঝখানে কাজ করিনি, করোনার পর থেকে আবার শুরু করেছি। আলহামদুলিল্লাহ ডিএক্সএল সিস্টেমে ইএসডি। আলহামদুলিল্লাহ। এখানে মেইন কারণটা কোথায় জানেন? যে আপনি যদি একটা লক্ষ্য নিয়ে, টার্গেট নিয়ে যদি কাজ না করেন তাহলে কাজ হবে না। এখানে তো আমরা আসতেছি, আসার পরে কিছুদিন মিটিং করতেছি, জানতেছি, বুঝতেছি, শিখতেছি, তারপর কিছুদিন পর গায়েব হয়ে যাচ্ছে। কেন জানেন? যে আমাদের কাছে এটা প্যারা মনে হচ্ছে, সমস্যা মনে হচ্ছে। সেই কারণে অনেকে মনে করে যে আসলে এই মানুষের কথা বলা এটা আমাদের কাছে ভালো লাগে না, মিটিং এ থাকা লিডারের কথাগুলি মেনে চলা ভুল আমাদের কাছে ভালো লাগে না, এখানে কন্টিনিউ প্রোডাক্টগুলি ব্যবহার করা, এর বেনিফিট সারা পৃথিবীতে শেয়ার করা, সেগুলো আমাদের কাছে ভালো লাগে না। কিন্তু এই যে পরবর্তী সময়ে যে লাইফটা আপনি আজকে যা করবেন, আমি আমার টিম মেম্বারদেরকে সবসময় কন্টিনিউ সেম একটা কথা বলি, আপনার বরান্ডাফের সেই কথাটা, যে তুমি অতীত নিয়ে চিন্তা করো না, কেন? সেটা চলে গেছে। আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে লাভ নেই, কেন? সেটা এখনো আসেনি। তুমি বর্তমানে চিন্তা করো, আর বর্তমান ডিসাইড করবে তোমার ভবিষ্যৎটা কেমন হবে। আজকে আপনি যে কাজ করছেন আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনার ভবিষ্যৎটা ভালো হবে না খারাপ হবে। আপনার আমার জীবন থেকে যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা কিন্তু ফিরে আসার নয়। আমাদের লাইফ থেকে যে সময়টা চলে যাচ্ছে প্রত্যেকটা সেকেন্ড ট্যাং ট্যাং করে যাচ্ছে, আর সেই সময়টা ফিরে আসবে না। 2022 সাল চলে গেছে, 23 সাল চলে গেছে, 24 সালও চলে যাচ্ছে, অলরেডি 4 মাস চলে গেছে। আপনি যদি এখন ওই খেলায় যদি এই সিস্টেমটাকে ফলো করেন তাহলে কিন্তু 2024 সালটাও চলে যাবে, আপনার আমার লাইফে কোনো টার্নিং পয়েন্ট আসবে না। তো আমরা যারা এখানে আছি, যারা নাকি আলহামদুলিল্লাহ গ্রেট লিডার, যারা নাকি আসলে যেখানে স্ট্রাগল করেছে, যারা নাকি এখানে কন্টিনিউ আসলে নিজেকে পরিবর্তন করার লক্ষ্যে কাজ করছে, তাদেরকে বলবো যারা আপনার এই ডিএক্সএল সিস্টেম থেকে কিভাবে আপনি প্রত্যেক মাসে, ওই দিন আমাদের এই ডাইনামিক টিমের নুর আফসার ভাই কথা বলেছে, কথাটা শোনার পর শরীরটা শিরশির করে। জানেন যে একজন লোক আছে ডিএক্সএল এ, যে ব্যক্তিটা প্রত্যেক মাসে বাংলা টাকায় প্রায় 17 কোটি টাকা ইনকাম করে প্রত্যেক মাসে তার বোনাস 17 কোটি টাকা বাংলা টাকায়। এখন এই কথা শোনার পরে মানুষের গাঁজা টাজা খাইছে, একটা মানুষ অনলাইন থেকে প্রত্যেক মাসে 17 কোটি টাকা ইনকাম করে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি পাচ্ছে। যদি আপনি বিশ্বাস করেন আপনিও পাবেন। তবে সেটার জন্য কিন্তু ওনাকে স্ট্রাগল করতে হয়েছে, সময়, শ্রম, মেধা সবকিছু দেওয়ার পরে সে কিন্তু এখান থেকে সামনের দিকে এগিয়ে গেছে। তো আপনি যখন নাকি এখানে সময় দেবেন, সময় ওই মানুষ কিন্তু বেশি হয়নি। ডিএক্সএল সিস্টেমে বর্তমানে 1.80 কোটি লোক রয়েছে, কিন্তু সারা পৃথিবীতে 800 প্লাস মেম্বার রয়েছে। সারা পৃথিবীতে 800 কোটি মানুষ রয়েছে, 800 কোটি মানুষ রয়েছে। সেখানে বর্তমানে ডিএক্সএল সিস্টেমের সাথে 1.80 কোটি লোক আছে, আর বাকি তো আরো অসংখ্য মানুষ বাকি রয়েছে, তাদেরকে দাওয়াত দেওয়াটা আপনার আমার কাজ। তো ইনশাআল্লাহ আমরা যেখানে
কন্টিনিউ এই ডিএক্সি সম্পর্কে জানার বোঝার মাধ্যমে কখনো হাল ছেড়ে দেব না। একটা কথা আসলে আমরা এখানে আসার পরে আমরা বলস হয়ে পড়ি। ওই একটা লোকের দাওয়াত দেওয়ার সময় দেখা যায় যে বলে ভাই কি করেন, ভাই কোনো কাম নাই ভাই, সারাদিন বসে থাকি। কিন্তু যখন নাকি তাকে জয়েনিং করার পরে তার কাজের শেষ নাই। কেন ভাই যান? আপনার কি মনে হয় আমি আমার টিম মেম্বার করে কাউকে ফোর্স করি না? আমার দায়িত্ব কি ছিল? আমি একজন লিডার, আমার দায়িত্ব ছিল যে আপনাকে সিস্টেমটা বুঝিয়ে দেওয়া। ভাই এখানে সাবান শ্যাম্পু টুথপেস্ট ব্যবহার করার মাধ্যমে ক্যারিয়ার করার একটা সিস্টেম রয়েছে, এটা আমি আপনাকে বলে দিলাম, শিখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এবার যদি আপনার পেটে খিদা থাকে আপনি আসবেন। ভাই আমি আপনাকে ফোর্স করে কয়দিন বিজনেস করাবো? আপনার কি মনে হয় যে শুধু আপনি আমার এই একটা মেম্বার? আমার তো আপনার মতো আরো ওই 2-4-3 হাজার মেম্বার রয়েছে, তাদেরকে তো লিড করতে হয়। আপনার পিছনে আমি আপনার টাইমে নিয়ে আসবো আর বাকি লোকগুলি আসবে না, বাকি লোকগুলো কোনো খবর রাখবো না, তা তো নয় না। সেও কিন্তু সব নিয়ে এক্সচেঞ্জে জয়েনিং হয়েছিল। এখন আমার কাজটা কি ছিল? আমি আপনাকে শুধু যেমন আজকে আসার সময় সবাই বয়স করে বলে দিলাম আমি মাইলে অফিসে যাচ্ছি, তোমরা যদি যাদের সুযোগ আছে চলে আসো। যারা আসার আসবে। কেন আসবে? সে যদি এই জিনিসটা বুঝতে পারে যে এখানে আসার পরে তার কেরিয়ার করবে, তার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে এখানে আসার পরে, এখানে আসার পর তার কেরিয়ার করবে, তার লাইফটাকে ইনকাম রাস্তা তৈরি করতে পারবে। যখন সে বুঝতে পারবে তখন সে অটোমেটিকলি আসবে। বাইশ ভাই কিন্তু 3 দিনে ছুটি নিয়ে গেছিল, সে কিন্তু নিউ ডায়মন্ড গত মাসে ডায়মন্ডশিপ কমপ্লিট করেছে 1 বছরের মাথায়। যার স্যালারি প্রত্যেক মাসে 75 দিনের স্যালারি, 75 দিনের স্যালারি। তারপরে কেমন স্ট্রাগল করেছে আপনি বুঝতে পারেন। 1 বছরের ভিতরে ডায়মন্ডশিপ কমপ্লিট করেছে, আলহামদুলিল্লাহ। চেষ্টা বুঝতে পারেন। অথচ আমরা যেখানে যারা আছে অসংখ্য মানুষ নানান বাহানা দিয়ে বসে থাকি। কেন ভাই? সে কি মানুষ না? সে কি অন্য কোনো গ্রহ থেকে আসছে? অন্য কোনো গ্রহ থেকে আসছে না তো রে ভাই। সে 1 বছরে পারে, আমার না 1.5 বছরই লাগলো, অথচ 3 বছর ধরে স্টার জন্য বসে রয়েছে, তা আবার ভোটু স্টারে। কেন রে ভাই? তোমাকে ইনকাম দেবে? ওই দিন এর আগেও বলছি, আজকে আবারও বলছি, আমি একটা লোকের দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পর সে কি বলছে জানেন? ওই ডিএক্সএন বিজনেস হারাম। আমি বললাম কিভাবে হারাম হয়ে গেল ডিএক্সএন বিজনেস? তখন সে বলতেছে যে আমার বাড়ির পাশে একজন ব্যক্তি, সে আপনার ওই ইয়া থেকে আসছে। আমার বাড়ির পাশে একজন ব্যক্তি, সে প্রবাসে ছিল, সে ওখান থেকে আসছে। আসার পর সে কোনো কাজ করে না, কোনো কিছু করে না, কিচ্ছু করে না। সে প্রত্যেক মাসে 1.5 লাখ টাকার উপরে ইনকাম পায়। এবং যদি কাজ না করে ইনকাম পায় তাহলে সেই বিজনেসটা সেটা আবার হালাল হয় কি করে? আমার হ্যাঁ প্রশ্ন করে বসে রয়েছে। চিন্তা করি আসলে তো কথাটা ঠিক। কাজ না করে যদি বাড়িতে বসে থেকে যদি মাস শেষে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারে তাহলে ওইটা হালাল হয় কি করে? তো হ্যাঁ প্রবাসে কি করছে ওইটা জানেন? কয় না হ্যাঁ তাই বিদেশ, হ্যাঁ কি করছে না করছে সেটা কেন আমি জানি। তাইলে আপনি কি কি আমাদের ঠাস করে তো ফতুয়া মেরে দিলেন আপনি, যে হারামটা তো ফতুয়া মেরে দিলেন, হারামটা তো ফতুয়া মেরে দিলেন আপনি। আপনি যে সে প্রবাসে কি করছিল সেটা জানেন? সেটা না জানে, না জানে আপনি হারাম ফতুয়া দিলেন কেন? আসলে আমরা হলেন ওই যে উপরে যেটা আছে সেটা দেখি, কিন্তু সে যে এখানে এই জায়গায় আসতে গিয়ে যে আমাদের কতটা পরিশ্রম করতে হয়েছে সেটা আমরা দেখি না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে আছি, আসলে যারা ওই যে অনেকে বলে, আমি কিছুদিন যাবত এই একটা জিনিস খেয়াল করতেছি, অনেকে ফতুয়া মারে যে প্রোডাক্ট দাম এই সেই বুংবাম অনেক কিছু, এই হালাল হারাম অনেক কিছু। লিডার কেমিক্যাল খাওয়া কি? কেমিক্যাল যে বিষয়টা, কেমিক্যাল ওইটা খাওয়া কি হালাল না হারাম? ওইটাই তো বলতেছি। এখন অনেকে বলে অনেক মোল্লারা ফতুয়া দিতেছে যে যেখানে বলে ওই 10 টাকার জিনিস বলে আমরা 25 টাকা বিক্রি করতেছি। তো 10 টাকার জিনিস যে বিক্রি করতেছি, তুমি যে প্রোডাক্টটা ব্যবহার করতেছো ওই প্রোডাক্টটা কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট। আর কেমিক্যাল খাওয়া কি হালাল না হারাম? সম্পূর্ণ মানে একেবারেই হারাম। তো তুমি বইটা ব্যবহার করে সেটা আবার আমারে ওই ফতুয়া মারতেছো। ওই বাংলা ভাষা আমাদের নরসিংদী ভাষায় বলে নিজের ফকির নয় মন গুয়ার বড় কল কলায়। তো মানে এই নিজে আজ পর্যন্ত বুঝতে পারে নাই কেমিক্যাল জিনিস আর অর্গানিক জিনিসের মধ্যে পার্থক্যটা কি, অথচ সে আমার ফতুয়া দিচ্ছে।